দুনিয়ার তেলবাজ এখন সালাম করো। মানে একটা সালাম করতেই হবে। তবে রাজনীতিতে তেলবাজদের যে দিন শেষ, এটার একটা ইঙ্গিত দিয়েছেন জনাব তারেক রহমান। পরিবর্তিত জনাব তারেক রহমান, পরিবর্তিত রাজনীতির পূর্বাভাস। স্ক্রিনের একটা অংশে থাকা একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। ভাবা যায় যে এই জাতির মধ্যে আপনি পরিবর্তন কই থেকে আনবেন। জনাব তারেক রহমান সম্ভবত এটা ওনার আম্মার জানাজার দিন বা এর পরের দিন, তো তিনি যাচ্ছিলেন, সামনে থেকে দুই লোক ঠাস করে একজনে সালাম করছে, হ্যাঁ, আর ওনার দেখা দেখি আরেকজন জনাব তারেক রহমান থেকে বয়সে বড় হবেন বা সমবয়সী হবেন, পায়ে ধরে সালাম করতে গেছেন। আপনি তারেক রহমানের চেহারা দেখছেন কি পরিমাণ বিরক্ত হয়েছে, আর এই বিষয়গুলা মানুষ যে পছন্দ করে না জনাব তারেক রহমান বুঝতে পারছেন। আর এই কারণে তিনি আরে কি পাগল নাকি, মানে কি বলছে আমি জানি না, মানে উনি যে পছন্দ করেন নাই, বিরক্ত হয়েছেন, এটা ভিডিওতে প্রমাণিত। আচ্ছা, এই সালামটা করলে কি হয়? এটা বাঙালির মধ্যে গোলামির একটা মেন্টালিটি আছে। আমরা মনে করি যিনি নেতা আমি তার গোলাম। এই যে গোলামি মেন্টালিটি, মানুষের জন্মগত কিছু কোয়ালিটি আছে, আর বাঙালির মধ্যে একটু বেশি আছে। নেতার জুতা সাটা, ফাঁয়ে ধরে সালাম করা। আচ্ছা, তাও ধরেন বেগম খালেদা জিয়া অনেক বয়স্ক, শেখ হাসিনা অনেক বয়স্ক, তো সেই ক্ষেত্রে প্রবীণ ছোট বাচ্চা কাচ্চা টাইপ বা আমাদের বয়সী কেউ যে একটা সালাম করলেও মুরব্বী হিসাবে সালামের একটা প্রবণতা আছে। কিন্তু জনাব তারেক রহমানের তো এমন আকাশ পাতাল বয়স হয়ে যায় নাই, সম্ভবত 55 to 60 সামহাউ ওনার বয়স এটা হবে। তো যারা সালাম করতেছিল এদের বয়স কত? এই যে তেলবাজি, মুসলিম ভাইয়ের বউ একটা কথা কয়, শোনো, নেতা কিন্তু ফইলা খারাপ থাকে না, সে কিন্তু প্রথমে জনগণের ভাবটাব নিয়া সে চলতে চায়, বুঝতে চায়, কিন্তু জনগণ নেতারে খারাপ বানাই ফেলে তেল মাইরা মাইরা, তোষামদি কইরা কইরা। ঠিক কিনা? ঠিক। মানে নেতা যদি পাঁদও দে, সে পাদের মধ্যে ওয়াও খাস কাচ্চি বিরিয়ানি, হ্যাঁ, গবেষণা হয়। মানে তো এই যে কর্মকাণ্ডগুলা কারা করে? এই কর্মকাণ্ডগুলা করে কর্মীরা। বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন দরকার, সেটা হচ্ছে তেলবাজি, তোষামদি পছন্দ না করা। এখন তোষামদি বেশি পছন্দ করলে কি হয়? জনাব তারেক রহমানের একটু সাবধান হওয়া উচিত। এই তোষামতকারী বা তেলবাজদের ভিড় থেকে নিজেকে আলাদা রাখা উচিত। হয় কি যে আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন, তেলবাজ যদি সব আশেপাশে থাকে, সবসময় আপনার সিদ্ধান্ত যে সঠিক হবে তাও না, ভুল হইতে পারে, তাই না? তো যারাই জিগেবেন সাথে লোক সব কব ঠিক 100 ভাগ ঠিক, বস আপনি বলছেন, এটা কি বেঠিক হইতে পারে? এই যে আপনার একটা সিদ্ধান্ত সঠিক নাকি ভুল, এটা মাঝে মাঝে নির্ধারণ করে আপনার আশেপাশে থাকা আপনার সহকর্মীরা, আপনার বন্ধুরা, অথবা আপনার পরিবার। তো আপনার আশেপাশে যদি চারদিকেই, তো এদের সংখ্যা যদি হয় সবগুলাই তেলবাজ, তাহলে আপনার সিদ্ধান্ত মাঝে মাঝে ভুল হয়ে যাবে। যেমন শেখ হাসিনা সরকার পতনের আগে বেশ কয়েকটা ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা যারা জনগণ বুঝতেছিলাম যে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। তো তার উপদেষ্টা কমিটি ছিল না, তার আশেপাশে মানুষ ছিল না, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ছিল না। এখন কি হয়েছে? ওই যে সব সময় শেখ হাসিনা ইজ অলওয়েজ রাইট, এই একটা মেন্টালিটি শেখ হাসিনার মধ্যে ঢুকে গেছিল। আর তিনি কারোর সাথে হয়তো আলাপ আলোচনা পরামর্শ করতেন না, অথবা তিনি জিজ্ঞেস করলেও আশেপাশে থাকা আওয়ামী লীগের সব নেতারা বলছে ইয়েস নেত্রী ইয়েস, আপনি বঙ্গবন্ধু কন্যা, আপনি কি ভুল করতে পারেন? যেদিন আবু সাইদ মারা গেছিল, এটাতে ওনার একটা ভিন্ন রকম অবস্থান থাকা দরকার ছিল, কিন্তু কেন হয় নাই? ওই যে আশেপাশে থাকা চাটুকাররা, ডিপ স্টেটের এজেন্টরা, যারা শেখ হাসিনাকে একটা মানে ভিন্ন রকম একটা মেন্টালিটিতে ঢুকাই দিছিল, এই তেলবাজরা, তারা সমালোচনা করে নাই। আর আমরা যারা সমালোচনা করছি দেশে যাইতে পারি নাই। তো পার্থক্যটা কি হয়েছে? সমালোচনা আপনার থাকা উচিত, ভুল ত্রুটি কম বেশি ধরা পড়ে, তাই না? তো জনাব তারেক রহমানের পিছনে এখন এই দেশের গাছ, মাছ, জল, পাখি, পশু, মানে সব কিন্তু এখন দেখেন চারিদিকে বিএনপি, আশেপাশে সব এরকম পায়ের মধ্যে ঝুঁকা পড়া বিএনপি। অনেকে নিয়ে মরহুম ম্যাডাম খালেদা জি অনেক কথা বলে গেছেন, এগুলো এখন ভাইরাল হচ্ছে না, সব কিন্তু এখন জান প্রাণ দিয়ে ফেলতেছে। তো তারেক রহমানের বুঝতে হবে কাদেরকে তিনি পাশে রাখবেন। এরকম তেলবাজ, এই দৃশ্যপটটা ভালো লাগছে যে তিনি ব্যতিক্রম কিছু নিয়ে আসছেন। তবে হয় কি, প্রথম আসলে একটা ফিলিংস থাকে, বাট পরবর্তী সময় আবর্জনার মধ্যে থাকতে থাকতে নিজেই একসময় যে আবর্জনা হয়ে গেছি এটাই ফিল হয় না। তবে আমি মনে করি বাংলাদেশকে যারা আগামী দিনে লিড করবেন, তাদের আশেপাশে তেলবাজদের জায়গা যেন না হয়, এটা দলের নিশ্চিত করতে হবে। আর যদি না হয়, তাহলে একসময় পরিণতি আওয়ামী লীগের মতনই হবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।